আজকের এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও সিরিজ চলছে সে ভিডিও সিরিজের পার্ট 1 এর সিরিজ ডি। তো ভিডিও সিরিজের এর আগে ভিডিওগুলোতে আমি আপনাদের শিখিয়েছিলাম যে বিল্ডিং এর প্ল্যান বা ড্রয়িং কিভাবে রিড করবেন এবং কিভাবে সহজে সেটা বুঝতে পারবেন, তার একটা কৌশল আমি সেই সমস্ত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এবং সেই প্ল্যান অনুযায়ী কলামের যে সেন্টার লাইন কীভাবে বের করবেন, তো সেই সেন্টার লাইন অনুযায়ী কলামের যে গর্তের যে এক্সকাভেশন বা গর্ত খনন কীভাবে করবেন সঠিক পদ্ধতিতে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুরকমভাবে আমি আলোচনা করেছি। তো আজকের ভিডিও পার্ট 1 এর ডি সিরিজ। আমরা যখন ফ্রেম স্ট্রাকচারে বিল্ডিং তৈরি করি তো কলাম কোথায় প্লেসিং করা হবে প্ল্যান দেখে বা ড্রয়িং দেখে আমাদেরকে সেন্টার বের করে নিতে হয়। তো সেন্টার বের করে নেওয়ার জন্য আমাদের সুতোর সাহায্য নিতে হয়। তো কীভাবে প্ল্যান দেখে সেন্টার লাইন বের করতে হয় সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এবং সেই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো সেন্টার লাইন বার করার পর কলাম যে প্লেসিং হবে, কলামের ফুডিংয়ের জন্য আমাদেরকে কিন্তু মাটি কেটে গর্ত খনন করা প্রয়োজন হবে। তো সেটা কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে করবেন আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে, প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যাল। তো প্র্যাকটিক্যাল ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধু যে একজন মিস্ত্রি শাউলের সাহায্য নিয়ে যে সেন্টার লাইনের জন্য যে সুতো এখানে ব্যবহার করা হয়েছে, বাঁধা হয়েছে, তার বরাবর নিচে মাটিতে এখানে ফেলে একটা মার্ক করে নিচ্ছে এবং এভাবে, এবং এর আগে ভিডিওতে বলেছিলাম যে দুটি সুতো যখন এক জায়গায় ক্রস হয় অর্থাৎ যোগ চিহ্নের মতো হয়, যেখানে ক্রস হয় সেটা হলো কলামের সেন্টার। এবং সেই সুতোগুলোর সাহায্য নিয়ে এবং সেই সুতো বরাবর শাউল ফেলে দিয়ে মার্ক করে প্রথমে নিতে হবে এবং তারপর কীভাবে সেটা মাপ যোগ করে কত বাই কত কলামের যে ব্যাস হবে সেটা কীভাবে করবেন সেটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাচ্ছি আমার সাইট ভিজিটের। এখানে মিস্ত্রিরা কীভাবে কাজ করছে আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই সেন্টার লাইন বের করার পর কলামের যে প্লেসিং করার জন্য যে ফুডিং আমাদের করতে হবে, তার জন্য যে মাটি খনন করতে হবে, মাটির মধ্যে গর্ত করতে হবে, সেটা কীভাবে আপনারা করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো এখানে আমার বেশি কথা বলার প্রয়োজন আমি মনে করছি না, আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব সহজেই বুঝে যাবেন। এবং এরপর আমি আপনাদেরকে আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে আপনাদেরকে নিয়ে যাব, সেখানে হাতে কলমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখানে একটি লাঠি বসিয়ে তার দুপাশে যে মার্ক করা হচ্ছে, এই লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের কলাম ব্যাস কতটা হবে এবং মাঝখানে যে সুতো বাঁধা হয়েছে সেটা হলো সেন্টার লাইনের সুতো বরাবর শাউল ফেলে দেওয়ার পর যে মার্ক করা হয়েছে সে মার্কের সঠিক স্থানে এই যে লাঠির সুতো বেঁধে দেওয়া আছে সে মার্কের উপর রেখে দুপাশে যতটা দৈর্ঘ্যে লাঠিটি যাবে তার দুপাশে আমাদেরকে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর আমাদেরকে চার কোণা যে আমরা গর্ত খনন করব সেটাকে করে নিতে হবে। এবং আপনাদেরকে আমি একটু পরে দেখাবো এই আমার প্র্যাকটিক্যাল সার্ভিসের ভিডিওতে। এবং দেখতে পাচ্ছেন যে মার্ক করছে এবং এরপর চুন দিয়ে সেটা আরও সুন্দরভাবে মার্ক করা হবে, আমরা একটু পরেই এই ভিডিওতে দেখতে পাবেন। এবং যতটা চুন দিয়ে মার্ক করা হবে ততটাই গর্ত খনন করা হবে এখানে। এবং আপনার বিল্ডিংয়ের ধরন অনুযায়ী কলামের কতটা খনন করতে হবে সে বিষয়েও ডিটেলস থাকবে আজকে। কলাম প্লেসিং করার জন্য অর্থাৎ কলামের যে ব্যাস হবে কতটা হবে এবং কত বাই কত, তার জন্য আমাদের যতটা গর্ত খনন করতে হবে সেটা আপনারা এভাবে চুন দিয়ে মার্ক করে
নিলে খুব ভালো হয়। আপনারা চুন দিয়ে মার্ক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে চুন দিয়ে বেশ মার্ক করা হচ্ছে যে আমাদের কলাম যে ব্যাস কতটা হবে সে অনুযায়ী আমাদের এই গর্ত কত বাই কত, কত ফিট বাই কত ফিট খনন করতে হবে সেটা মার্ক করে নেওয়া হচ্ছে যেন বুঝতে সুবিধা হয়। আপনারা এভাবে করে নিতে পারেন। তো দর্শক বন্ধু, চলুন আরেকটি কলামের সেন্টার লাইনকে অবলম্বন করে কলামের যে গর্ত খনন করতে হবে সেটা আবার আপনাদেরকে রিভাইজ করিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আরেকটি কলামের সাইডে নিয়ে যাচ্ছি। আমি যে এখানেও কিন্তু শাউল সেপে সুতো বরাবর শাউল ফেলা হয়েছে এবং সেই শাউলে ফেলে দেওয়ার পর যে শাউলের যে মার্ক, সে মার্ক অনুযায়ী সেই লাঠি ফেলে দিয়ে মার্ক করে আবার এখানে চুন দিয়ে মার্ক করে দেওয়া হচ্ছে, তাহলে যেন সহজেই লেবাররা বুঝতে পারে যে গর্ত আমাদের কতটুকু খনন করতে হবে, কতটুকু খোদাই করতে হবে। তো দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার থিওরিক্যাল বিভাগে আমার ভিডিওর। তো আপনাদেরকে নিয়ে এলাম আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে। তো এভাবে খুঁটি পুঁতে নেওয়ার পর এবং সুতো বেঁধে নিয়ে আমরা কলামের সেন্টার লাইন বের করে থাকি। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে যখন দুটি সুতো এক জায়গায় ক্রস হয়, তাদের একটা যোগ চিহ্নের মতো হয়, সেটা হলো কলামের সেন্টার। তো এখানে কলামের সেন্টারকে অবলম্বন করে ফলো করে আপনারা কীভাবে কলামের জন্য যে গর্ত খনন করা হবে সেটা কীভাবে করবেন। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে এই যে সুতো, সেই সুতো বরাবর শাউল ফেলে দিয়ে একটি মার্ক করা হয়েছে, মনে করেন এখানে মার্ক করা হলো, এবং এ পাশেও সুতো বরাবর শাউল ফেলে দিয়ে মার্ক করা হলো, এবং এই যে সুতোটি আছে সেই সুতো বরাবরও কিন্তু শাউল ফেলে দিয়ে মার্ক করা হলো, এ পাশেও সেম একইভাবে মার্ক করা হলো। তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমি আমাদের যে কলাম ব্যাস হবে সেটা 5 ফিট বাই 5 ফিট, এই পাশ থেকেও 5 ফিট, এই পাশ থেকেও 5 ফিট, এই পাশ থেকেও 5 ফিট হবে। তো সেই হিসাবে আপনাদেরকে কলাম ভেড়ের জন্য মাটি খুঁড়ে গর্ত তৈরি করতে হবে। তো আপনার প্র্যাকটিক্যালি দেখালাম যে একটি লাঠি নেওয়া হয়েছে, একটি 5 ফিটের লাঠি নেওয়া হয়েছে, এভাবে নেওয়ার পর তার মাঝখানে অর্থাৎ 2.5 ফিটের একটি সুতো বেঁধে দেওয়া হয়েছে বা কোনো মার্ক করা হয়েছে। তো সে একটি লাঠির সাহায্য নিতে পারেন বা আপনারা ইঞ্চি টেপের সাহায্য নিতে পারেন। তো এই যে মার্ক করা হয়েছে, যেহেতু আমরা 5 ফিট বাই 5 ফিট কলামের ব্যাসের জন্য গর্ত খনন করব, তো এই মার্ক থেকে এদিকে 2.5 ফিট আপনি একটা মার্ক করবেন, 2.5 ফিট, এবং এই যে শাউলের যে আমরা মার্ক বা নিশান করেছি সেখান থেকে এদিকে আবার 2.5 ফিট একটা মার্ক করবেন। সেম এই পাশে 2.5 ফিটের মার্ক করবেন, এই পাশেও একটা 2.5 ফিটের মার্ক করে নেবেন। সেম এই যে শাউলের যে আমরা সেন্টার লাইন বা শাউল দিয়ে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী এই পাশেও 2.5 ফিট, এই পাশেও আপনার 2.5 ফিট করে নেবেন, এই পাশেও 2.5 ফিট, এই পাশেও 2.5 ফিট, তাহলে 5 ফিট হয়ে গেল। তখন কি করবেন, এই যে মার্ক করেছেন এই মার্কগুলোকে আপনারা দাগ কেটে দিবেন, বা আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখালাম যে চুন দিয়ে এখানে মার্ক করে দেওয়া আছে যেন খুব সহজে বোঝা যায়, এবং এটা আপনারা চুন দিয়ে দাগ কেটে দিবেন। এবং এ পাশেও যে 2.5 ফিট করা আছে, এই পাশে 2.5 ফিট করা হয়েছে, এটাকেও আপনারা এইভাবে চুন দিয়ে দাগ কেটে দিবেন। তাহলে এই যে একটি বর্গক্ষেত্র তৈরি হলো, 4 কোণ একটা ঘর তৈরি হলো, তাহলে এর ভিতরে আমাদেরকে কলামের জন্য যে গর্ত, সেই গর্ত খুদাই আমাদেরকে করতে হবে। আর একটু রিভাইজ করি আমি, এই যে সুতো বেঁধে যে আমরা কলামের সেন্টার লাইন বের করেছি, এই যে সুতো, তো এটা হলো কলামের সেন্টার।
তো সেহেতু বরণ করে আমরা এখানে শাউল ফেলে দিয়ে মার্ক করেছি, এখানেও শাউল ফেলে দিয়ে মার্ক করেছি, এখানেও শাউল ফেলে দিয়ে আমাকে মার্ক করতে হবে, মার্ক করেছি, এখানেও মার্ক করতে হবে। করার পর আমি কি বললাম যে এই মার্ক অনুযায়ী আপনারা কোনো লাঠি বা ইঞ্চি টেপের সাহায্য নিয়ে এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট একটা মার্ক হবে, দাগ কেটে দেবেন, এদিকেও 2.5 ফিট এনে দাগ কেটে নেবেন। তো সেম এটাও এ পাশেও সেটা এখানেও আসতে পারে, এদিকে 2.5 ফিট করে মার্ক করে নেবেন, এ পাশেও সেই সেম এভাবে মার্ক করে নেবেন, এ পাশে 2.5 ফিট এনে মার্ক করে আপনারা নেবেন। সেম এ পাশেও এদিকে 2.5 ফিট মার্ক করে নেবেন, এই পাশেও 2.5 ফিট মার্ক করে নেবেন। করার পর এই যে মার্ক আপনারা চুন দিয়ে বা দাগ কেটে নিতে পারেন, এভাবে দাগ কেটে নেবেন এবং এভাবে দাগ কেটে দেবেন। তাহলে আমাদের যে কলামের গর্ত খনন করা যে একটা এরিয়া বা জায়গা আমরা চিহ্নিত করলাম বা এটাই আমাদেরকে কলামের জন্য গর্ত খনন করতে হবে। তো দর্শক বন্ধু, চলুন আবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখার জন্য নিয়ে যাই আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে। আবারও আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে। তো থিওরিক্যাল ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা আপনারা সেম মিলিয়ে নিতে পারেন। যে সেম এখানে এই শাউল ফেলে দিয়ে এখানে মার্ক করা হচ্ছে এবং যেখানে মার্ক হচ্ছে এখানে চুন ফেলে দিয়ে যেন বোঝা যায় সেভাবে করা হচ্ছে এখানে। আজকে ভিডিও পর্যন্তই। যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে বিল্ডিং বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন বিষয়ের উপর ভিডিও আনতে পারি, তার জন্য উৎসাহিত হই। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার এই ভিডিও সিরিজের রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের যে ভিডিও সিরিজগুলো আসতেছে সেই ভিডিও সিরিজে অন্যান্য ভিডিওতে।